প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে অম্বুডসম্যানটা কারা নিয়োগ দেবেন, এটাও একটা প্রবলেম আছে। সেখানে দিয়ে আপনি অম্বুডসম্যান সিস্টেম যদি চালু করতে চান তাহলে পরে সেটার নিয়োগ প্রক্রিয়াটাকেও আপনার সংস্কার করতে হবে। না হলে পরে আপনি অম্বুডসম্যান করেই কিন্তু এই সমস্ত কিছু সমাধান করতে পারবেন না, এই ক্ষমতার ভারসাম্য আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন সংবিধানের ধারা 170, এই দেখেন সব সরকারই কিন্তু প্রতিবারেই আপনার নির্বাচনের আগে ওয়াদা করে আমরা এই ধারা পরিবর্তন করে ফেলব, কিন্তু নির্বাচিত হয়ে আর কেউ এই ধারা পরিবর্তন করতে যায় না। আর একটা হচ্ছে নিবর্তনমূলক আইন। এই সবাই বলে ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগে তাদের এজেন্ডার মধ্যে থাকে দেখবেন যে এই নিবর্তনমূলক আইন মানে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এটা আমরা আসলে আর থাকবে না। কিন্তু দেখেন যে কেউ আর এটা পরিবর্তন রয়েই যায়। সেই জন্যই এই যে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, এইটার আমি মনে করি যথেষ্ট গুরুত্ব বহন করে। এই জন্য গুরুত্ব বহন করে আপনি এই 170 আপনি হলো যে একটি দল থেকে আপনি নির্বাচিত হবেন। এখন সেই দল যদি বলে এই কাপটাকে যদি বলে এইটা ভাঙা, তাইলে আপনি যদি সংসদ সদস্য বলেন যে এটা ভাঙা না, তাহলে পরে আপনি আর সংসদ সদস্য থাকতে পারবেন। অর্থাৎ আপনি এই দল বলছে ভাঙা, আপনি আপনি এটাকে আস্থা বলবেন কেন? তো সেই জন্য এই ধারাটা আসলেই একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা ব্যাড, কি বলে, এটা খারাপ ধারা বলবো না আমি, এটা এমন একটা ধারা যেটা দিয়ে পুরা সংবিধানের স্পিরিটটাকে ধ্বংস করে দেওয়া যায়।